চা খেতে এসে বেকায়দায় পড়ে গেছি। মানে চা অর্ডার দিচ্ছি, তার 2 ঘন্টা পরে আমাদের এখানে চা এসেছে। বড় হাঁড়িতে টকবক করে ফুটছে দুধ, এক পাশে খোলা আগুনে পোড়ানো হচ্ছে পাউরুটি। ক্রমে বাড়ছে মানুষের ভিড়, সিরিয়াল হাতে লাইনে দাঁড়িয়ে আছে আগত ক্রেতারা। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি একটি গ্রামের সাধারণ চায়ের দোকান। অনেক জায়গায় আসছি চা খাইতে, কিন্তু এমন সিরিয়াল দিয়ে কোথাও চা খাইতে পারিনি। এই প্রথম সিরিয়াল দিতে আছে, কিন্তু অনেক লেট হচ্ছে। অনলাইনে ভিডিও দেখে এই জায়গায় আসছি চা খেতে, তা হচ্ছে এরকম সিরিয়াল দিয়ে চা খাইতে কোনো জায়গায় দেখি না এর আগে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা গ্রামের এই দোকানের নাম বেকায়দা চা। দুধ, কনডেন্স মিল্ক, পোড়া পাউরুটি আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই চা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বেকায়দা চায়ের অনেক নাম শুনছি, তো আসছি। আসলে চা আমার ফেভারিট, অনেক পছন্দের একটা খাবার। খেতে আসছিলাম, অনেক ভালো, অনেক পছন্দ হয়েছে। নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ। চা খাইলাম আমরা, অনেক সুন্দর ছিল। নেক্সট টাইম আমরা আবারও আসবো, আমার বান্ধবীদের সাথে নিয়ে, ফ্যামিলির সাথে আবারও আসবো আমরা। চাটা এক কথায় 10-এ 10। দিনের পর দিন দোকানের সামনে জমছে মানুষের উপচে পড়া ভিড়। এক কাপ চা খেতে হলে আগে থেকেই নিতে হয় সিরিয়াল, যা দেশের অন্য কোনো চায়ের দোকানে দেখা যায় না বলেই দাবি ক্রেতাদের। এখানে এসে দেখছি অনেক মানুষ, অনেক ভিড়, সবাই খুব প্রশংসা করছে চায়ের। তাই আমরা খেয়েছি, আমাদের কাছেও চাটা খুব ভালো লাগলো। এখানে সাথে চা খেতে আসলাম, চার দোকানে অনেক ভিড়, সিরিয়ালই পাচ্ছি না। ফোনে অনেকবার দেখছি, স্যার কথা শুনছি, সেই হিসাবে আসলাম। আগে ফেসবুক, ইউটিউবের জন্য কন্টেন্ট বানালেও বর্তমানে চা বিক্রি করে ভাইরাল সম্রাট হোসেন। অনলাইনে ভিডিও বানানো থেকে চায়ের ব্যবসা, দুই জগতের পথ মিশেছে তার চায়ের কাপে। জানান প্রতিদিন এখান থেকে বিক্রি হয় 20 থেকে 25,000 টাকার চা। মূলত আমি চেয়েছিলাম আমার দোকানের নামটা হবে বেকায়দা চা, কিন্তু আসলে চাটাই যে বেকায়দা হয়ে গেছে এটা কখনো বুঝতে পারিনি। আমার উদ্দেশ্য ছিল যে আমাকে অনেকেই ভালোবাসেন অনলাইনে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো, সেই জায়গা থেকে আমার বেশ কিছু ভালোবাসার মানুষ আছে। চা খেতে খেতে গল্পটা ভালো হয়, তাই চায়ের আমি একটা বিজনেস করি। তাছাড়া আমার বাবা একজন চায়ের দোকানদার, সেই সূত্রে আমার মনে হয় যে চায়ের দোকানটা আমার কাছে পারফেক্ট, আমি পারি চা বানাতে। মাত্র 15,000 টাকা দিয়ে আমার এখানে শুরু করেছি আমি। এখন আমার দোকানে প্রায় 8 জন মানুষ প্রতিনিয়ত কাজ করছে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। যত দিন যাচ্ছে তত চাপ বাড়তে থাকছে। আমার প্রতিদিনই প্রায় 2 মণ প্লাস আমার দুধ আমি সেল করতে পারছি, এবং আমি চেষ্টা করছি খাবারের গুণগত মান, যেহেতু প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়, এর মধ্যে দিয়েও আমি আমার খাবারের গুণগত মানগুলোকে ঠিক রাখার জন্য। বিকেল থেকেই ব্যস্ত হয়ে পড়েন দোকানের সাথে যুক্ত থাকা আরও 8 তরুণ। শুধু মহেশপুর নয়, চুয়াডাঙ্গা, জীবননগর, চৌগাছা, যশোর সহ আশেপাশের জেলাগুলো থেকেও মানুষ ছুটে আসেন চায়ের স্বাদ নিতে। যশোরের লোক আসছে, চৌগাছা, ঝিনেদা, চুয়াডাঙ্গা, মহেশপুর, কোটচাঁদপুর, চা খেতে আসছি। দেখি কেমন লাগে, খুব ভালোই লাগছে। সবাই দেখতে বহুত দর্শকের ভিড়। আমরা আসছি বাথানগাছি থেকে বেকায়দা চা খেতে। সম্রাট ভাই এখানে চা তো না, একেবারে বেকায়দা চা একেবারে। সাদামাটা উদ্যোগও যে বদলে দিতে পারে জীবনের চলার পথ। সম্রাটের বেকায়দা চা তারই যেন এক অনন্য উদাহরণ। রাজীব বিশ্বাস, কালবেলা।